বাংলাদেশের সাংবিধানিক নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতির পদ কোনো কারণে শূন্য হলে ৯০ দিনের মধ্যেই পুনরায় নির্বাচনের মাধ্যমে নতুন প্রেসিডেন্ট নিয়োগ করতে হয়, এমনই বিধান। পরবর্তী রাষ্ট্রপতি নিয়োগের পূর্বে অস্থায়ী দায়িত্ব পালন করবেন সংসদের স্পিকার। বিএনপির নেতৃত্বাধীন সরকারে পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন এই নিয়ে চলছে নানান গুঞ্জন, জল্পনা, আলোচনা, সমালোচনা। একই পরিস্থিতি তৈরি হয়েছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শেষ মেয়াদে, যখন বাংলাদেশের ২১তম রাষ্ট্রপতি আব্দুল হামিদের মেয়াদ শেষ হয়। আওয়ামী লীগের বর্ষিয়ান নেতাসহ প্রভাবশালী একাধিক ব্যক্তি প্রেসিডেন্ট মনোনয়নের দৌড়ে ছিলেন প্রথম সারিতে। কিন্তু ২০২৩ সালের ১২ই ফেব্রুয়ারি সবাইকে অবাক করে দিয়ে রাষ্ট্রপতি হিসেবে নাম ঘোষণা করা হয় সাবেক একজন আমলার। তিনি শুধু আমলা নন, ছিলেন পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি, যুবলীগের সভাপতি, জেলা পর্যায়ে আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছেন, ছিলেন বাকশালের পাবনা জেলার যুগ্ম সম্পাদক। শেখ মুজিবের মৃত্যুর পর সামরিক আইনের অধীনে কারাগারে বন্দী ছিলেন ৩ বছর। রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন ৩ বছর এবং বিশ্বের রাজনৈতিক ইতিহাসের বিরল রেকর্ড গড়েছেন ৩ বছরে ভিন্ন ৩টি সরকারের শপথ পাঠ করিয়ে। দর্শক ইতোমধ্যেই বুঝতে পেরেছেন উল্লেখিত ব্যক্তি সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। ধারাবাহিক প্রতিবাদ, আলোচনা, সমালোচনা এবং নানান বিতর্কের পর অবশেষে সমাপ্ত হলো শাহাবুদ্দিনের ঘটনাবহুল অধ্যায়। আসলে রাষ্ট্রপতিত্বের অধ্যায় শেষ হলেও এখনো আলোচনার কেন্দ্রেই রয়েছেন তিনি। দায়িত্ব গ্রহণের পর প্রথম আলোচিত হন ফেসবুকে উপস্থাপিকা নবনীতা চৌধুরীর একটি ছবিতে কমেন্ট করার ঘটনায়। তৎকালীন রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের নামে পরিচালিত একটি অ্যাকাউন্ট থেকে নবনীতার একটি ছবিতে কমেন্ট করা হয় নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ। মুহূর্তে কমেন্টের স্ক্রিনশট ভাইরাল হয়, দেশব্যাপী শুরু হয় আলোচনা, সমালোচনা। এরপর সে সময়েই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পা ছুঁয়ে সালাম করার একটি ছবিও ভাইরাল হয়, যে কারণে রাষ্ট্রপতির মতো নিরপেক্ষ একটি পদে তার নিয়োগের ঘটনা ব্যাপক সমালোচনার মুখে পড়ে। ৫ আগস্টের পর সরকার পরিবর্তন হলে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতারা এবং জামায়াত ঘনিষ্ঠ বিভিন্ন দল ও সংগঠন স্বৈরাচারের দোসর হিসেবে তার পদত্যাগের দাবিতে কঠোর আন্দোলনে নামে। কিন্তু সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার অজুহাতে শাহাবুদ্দিনকে সমর্থন দিয়ে টিকিয়ে রাখে বিএনপি। রয়টার্সে দেয়া এক সাক্ষাৎকারে শাহাবুদ্দিন বলেছিলেন, অন্তর্বর্তী সরকারের আচরণে তিনি অপমান বোধ করছেন। প্রধান উপদেষ্টা তাকে দেখা দেন না, বিদেশি দূতাবাস থেকে সরানো হয়েছে তার ছবি, এমনকি শুধু সেনাপ্রধান ও বিএনপির শীর্ষ নেতৃত্বের সাথেই ছিল তার যোগাযোগ। ওই সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন নির্বাচনের পর নতুন সরকার দায়িত্ব নিলে তিনি পদত্যাগ করবেন। শেষ পর্যন্ত অসুস্থতার অজুহাত দেখিয়ে তিনি পদত্যাগ করলেন। কিন্তু জনমনে গভীর কৌতূহল সৃষ্টি করেছে তার এই পদত্যাগের ঘটনা। স্বাস্থ্যজনিত পদত্যাগ কি কেবল অজুহাত, নাকি এর পেছনে রয়েছে গোপন কোনো রাজনৈতিক সমীকরণ? ২০২৪-এর ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর তিনি শেখ হাসিনার পদত্যাগপত্র সংক্রান্ত বক্তব্যে পরস্পর বিরোধী তথ্য দিয়েছিলেন। এই ঘটনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ার কারণে পরবর্তী পর্বে আমরা বিস্তারিত আলোচনা করব। সম্প্রতি একটি ঘটনা সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে। দেশের একাধিক গণমাধ্যমের প্রকাশিত প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে সাবেক এই রাষ্ট্রপতি দায়িত্বে থাকাকালীন লন্ডনে চিকিৎসা নিতে গিয়ে শেখ হাসিনার সাথে ফোন কলে কথা বলেছিলেন। এ ঘটনা সরকারকে বিব্রত করে এবং ঝুঁকির মুখে ফেলে দেয়। শাহাবুদ্দিনের দ্রুত পদত্যাগের অন্যতম কারণ এই ফোনালাপ বলেও অনেকে উল্লেখ করছেন। এমনকি পদত্যাগের পরপরই বিরোধী দলগুলো শাহাবুদ্দিনকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জোর দাবি জানায়। এমন পরিস্থিতিতে আবারও আলোচনার কেন্দ্রে চলে আসেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। প্রশ্ন উঠতে শুরু করে, আসলেই কি শাহাবুদ্দিন গ্রেফতার হবেন? কোন অপরাধের অভিযোগে তাকে আদালতের মুখোমুখি করা হবে? ইতোমধ্যে
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, গ্রেফতারের মতো কোনো সুনির্দিষ্ট অভিযোগ কিংবা শেখ হাসিনার সাথে ফোনালাপ সংক্রান্ত নির্ভরযোগ্য কোনো তথ্য মেলেনি। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকেও জানানো হয়েছে, বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি করতে সদ্য বিদায়ী এই রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো তদন্ত করবে না কেন্দ্রীয় ব্যাংক। এসব প্রশ্ন, অভিযোগ, পাল্টা অভিযোগ এবং দায় অস্বীকার করার ঘটনাগুলোর আড়ালে আরো জটিল কিছু জিজ্ঞাসা তৈরি হয়েছে। এনসিপির শীর্ষ নেতা নাহিদ ইসলাম এবং সজীব ভুঁইয়া তৎকালীন রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের কাছেই উপদেষ্টা হিসেবে শপথ নিলেও পরবর্তীতে কেন তার পদত্যাগ এবং বিচার দাবি করে আসছে? আওয়ামী লীগ এবং শেখ মুজিবের অত্যন্ত ঘনিষ্ঠ ভাজন হওয়া সত্ত্বেও বিএনপি কেন শাহাবুদ্দিনকেই রাষ্ট্রপতি পদে রাখার পক্ষে ভূমিকা নিয়েছিল? শাহাবুদ্দিনের বিতর্কিত কর্মকাণ্ড, কোনো সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতার সংক্রান্ত দেশের প্রচলিত আইনি বিধান, পদত্যাগের দাবিতে জামায়াত এনসিপির ধারাবাহিক প্রচেষ্টার নেপথ্যের কারণ এবং আওয়ামী লীগের অনুগত হওয়া সত্ত্বেও শাহাবুদ্দিনকে টিকিয়ে রাখার পক্ষে বিএনপির ভূমিকার উদ্দেশ্য কি ছিল? এসব প্রশ্নের জবাব ও রাষ্ট্রপতি পদটিকে ঘিরে দেশের চলমান জটিল রাজনৈতিক সমীকরণ সম্পর্কে জানতে চোখ রাখুন দ্য ভয়েস 24-এর ধারাবাহিক আয়োজন সমাচারের পরবর্তী আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরের পর্বে।